আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বেসিকলি একটা পেশেন্ট আসছিল আমার কাছে কয়েকদিন আগে। পেশেন্টের একটা প্রবলেম ছিল, সেটা হলো টিউমার। বেসিকলি ওনার গ্যাংলিয়ন সিস্ট যেটা বলা হয় আর কি, মানে হাতের কবজির মধ্যে তার টিউমারটা ছিল। তো পেশেন্টকে আমি কোন মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম সব সিমটম নেয়ার পর। তো পেশেন্ট বেসিকলি চিলি পেশেন্ট ছিল। পেশেন্টের যখন আমি এইচসিআর জিজ্ঞেস করলাম, তার হিট কোল্ড রিলেশন, পেশেন্ট চিলি পেশেন্ট ছিল। পেশেন্টের থার্স পিপাসা ছিল মোটামুটি, মানে সেকেন্ড গ্রেডের পিপাসা। এবং পেশেন্টের ডিজিয়ার ফুড, পেশেন্টের লবণ খুব বেশি পছন্দ, মিষ্টি খাবার খুব পছন্দ, ডিম খুব পছন্দ, মাংস খুবই পছন্দ। এবং পেশেন্টের পাসপিরেশন হলো অফেন্সিভ, এবং পেশেন্টের হেয়ার ইন দেয়ার, অর্থাৎ তার শরীরের কোথাও কোনো ধরনের কোনো আঁচিল ছিল না। এভারশন, তার অনিয়ন অর্থাৎ পেঁয়াজের প্রতি তার একটা অনীহা ছিল। পেশেন্টের স্যালাইভেশনটা অর্থাৎ তার আমরা যেটাকে বলি লালা, ভেরি অফেন্সিভ ছিল। তারপর টিং থিথ স্প্রেড সাইড অফ দা স্প্রেড, অর্থাৎ তার দাঁত জিহ্বার চারপাশে দাঁতের ছুপ পড়া ছিল। এই সিমটমটা আপনারা জানেন কোন মেডিসিনের একটা পিকুলিয়ার সিমটম। পেশেন্টের ফিয়ার হইলো ডার্ক রুম, অন্ধকার রুমে, এবং সাপের ভয় ছিল। হিলিং অফ ওন ডিলেট, মানে পেশেন্টের কোথাও যদি কেটে যায় সেই ক্ষেত্রে সেই জায়গাটা শুকাইতে সময় লাগে। পেশেন্টের টাংটা মইজার ছিল, এবং ক্যাচেসকুল ভেরি ইজিলি, খুব সহজে ঠান্ডা লাগার একটা প্রবণতা ছিল পেশেন্টের মধ্যে। পেশেন্টের অ্যাগ্রাভেশনটা রাত্রিতে পেশেন্টের অ্যাগ্রাভেশন হইতো। এইসব সিমটম গুলো আমরা পেশেন্টের কাছ থেকে পেয়েছিলাম, এবং পেশেন্টকে আমরা একটা হোমিওপ্যাথিক রেমেডিস মার্ক সল, এই মেডিসিনটা আমরা 200 শক্তির একটানা 10 দিন পেশেন্টকে আমরা সেবন করতে বলি। এবং পরবর্তীতে আমাদের কাছে যখন পেশেন্ট আসে, পেশেন্টকে আবার আমরা পরবর্তীতে প্লাসিবো প্রেসক্রাইব করি। পরবর্তীতে আমরা 1M 3টা ডোজ প্রেসক্রিপশন করি। এর পরবর্তীতে পেশেন্ট আলহামদুলিল্লাহ তার যে টিউমারটা ছিল সেই টিউমারটা আস্তে আস্তে মিলে যায়। তো এই পর্যন্তই। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেউ যদি হোমিওপ্যাথির চিকিৎসা নিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং টিউমারের ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। আমরা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেডিসিন সরবরাহ করে থাকি। অবশ্যই পেশেন্টের সাথে আমাদের অনেক বড় একটা কেস টেকিং আমরা পেশেন্টের কাছ থেকে নিব। পরবর্তীতে আমরা লক্ষণ ভিত্তিক পেশেন্টকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।